সবাইকে হ্যালো বন্ধুরা, আমি ইগর 12 বছরের বাইনারি অপশন ট্রেডার। আজ কোটেক্সে ট্রেড করছি। সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলে ট্রেড করি। টাইম 5 মিনিট, বাজির পরিমাণ $30। দেখা যাক এর ফলাফল কি হয়। আমি 5 মিনিটের টাইম ফ্রেমে চার্টগুলো দেখে এন্ট্রি পয়েন্ট খুঁজি যেখানে ট্রেড শুরু করা যায়। ব্রিটিশ পাউন্ড ইয়েন। চলুন 30 মিনিটের চার্ট বা এমনকি 1 ঘন্টার চার্টটি দেখি। দাম কোথায় আছে তা বোঝার জন্য টাইম ফ্রেম কিছুটা কম পড়ছে, কিন্তু না, এখানে কোনো সিগন্যাল নেই। মনে হচ্ছে শুধু শুধু সময় নষ্ট করলাম। অস্ট্রেলিয়ান ডলার, সুইস ফ্র্যাঙ্ক নিচের দিকে ট্রেড করছি। এখন সিগন্যাল কম লাগছে। 1 মিনিটের চার্টটা দেখি। সম্ভবত আমি কিছু একটা মিস করছি। হ্যাঁ, মূলত অস্ট্রেলিয়ান ইয়েনে ট্রেড শুরু করা যেতে পারে। আমাদের এখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে। আগে সাইডওয়ে চ্যানেল ছিল, যা এখন সরে গেছে, এবং আগের নিচের সীমানাটি উপরের সীমানায় পরিণত হয়েছে। আমি নিচে ট্রেড শুরু করছি। ইউরো ব্রিটিশ পাউন্ড। এখানে একটা খুব সরু সাইডওয়ে চ্যানেল আছে, সম্ভবত মাত্র 20 পয়েন্টের মতো। যদি পয়েন্ট পাওয়া যায় তবে ভালো, এবং সাইডওয়ে চ্যানেলের ওপরের সীমানা থেকে আমি একটি ট্রেড শুরু করব। ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান। দাম এখন সাপোর্ট জোনে আছে। আগে এখানে একটা রেজিস্ট্যান্স জয় ছিল। ব্রেকআউটের পর দাম এখন উপরের দিকে ফিরে আসতে শুরু করেছে। আমি ওপরের দিকে একটি ট্রেড শুরু করছি। হ্যাঁ, 1 মিনিটের চার্টের সাথে সাথেই সিগন্যাল দেখা গেল, যা 5 মিনিটের চার্টে দেখা যাচ্ছিল না। ডলার সুইস ফ্র্যাঙ্ক, সম্ভবত এটি তো আমি উপরের দিকে ট্রেড শুরু করব। চলুন 2 মিনিটের চার্টে দেখাই জোনটি কোথায়, কারণ 1 মিনিটের চার্টে প্রয়োজনীয় সব তথ্য দেখা যাচ্ছে না। ঠিক আছে, এবং ইউরো ডলারে আমি নিচের দিকে ট্রেড শুরু করব। এখানে একটা রেজিস্ট্যান্স জোন আছে যা আগে সাপোর্ট জোন ছিল। ঝুঁকি নিয়ে আমি ব্রিটিশ পাউন্ড ইয়েনে ওপরের দিকে একটা ট্রেড শুরু করব। এখানে যদি ভাগ্য ভালো থাকে তবে ট্রেডটি লাভে শেষ হবে। এখানে আমাদের একটা লোকাল ম্যাক্সিমাম আছে এবং তাদের মধ্যে পার্থক্য বেশ কম, তবে আমি আশা করছি দাম আরও বাড়বে। যদিও না, এখানে 30 পয়েন্টের বেশি আছে, তাই ট্রেডটি লাভে শেষ হওয়ার সম্ভাবনা আছে। অস্ট্রেলিয়ান ডলারে আমি নিচের দিকে ট্রেড শুরু করব। একটা রেজিস্ট্যান্স জোন দেখা যাচ্ছে, যা আগে সাপোর্ট জোন ছিল। দাম এই জোন থেকে বেশ কয়েকবার ফিরে এসছে। ব্রেকআউটের পর দাম এখন নিচের দিকে নামছে। ব্যাস, আরটি ট্রেড শুরু করা হয়েছে। দেখা যাক বাস্তবে এখানে কি ফলাফল আসে, এবং আমরা বর্তমান অ্যাসেটগুলো নিয়ে কাজ করব। অস্ট্রেলিয়ান সুইস ফ্রাঙ্ক আপাতত সামান্য লসে আছে। ভয়ের কিছু নেই। অস্ট্রেলিয়ান ইয়েনও সামান্য লসে আছে। এটি কিছুটা বেশি চিন্তার বিষয়। সম্ভবত আরও কিছু ট্রেড শুরু করতে হবে। চলুন তাই করি। ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান এন্ট্রি পয়েন্টের কাছে আছে। ডলার সুইস ফ্র্যাঙ্ক এন্ট্রি পয়েন্টের কাছে আছে। ইউরো ডলার কিছুটা বেড়েছে। চলুন এটিও ডুপ্লিকেট করি। ব্রিটিশ পাউন্ড ইয়েন লাভে আছে এবং অস্ট্রেলিয়ান ডলার আপাতত লসে আছে। দামের কোনো আকস্মিক পরিবর্তনের আগে অতিরিক্ত ট্রেড শুরু করার এক ধরনের খারাপ অভ্যাস আছে আমার। জানি না কেন এমন হয়, তবে আমি প্রায়ই এমনটা হতে দেখি। ট্রেডগুলো বন্ধ হচ্ছে। অসি ডলার সুইস ফ্র্যাঙ্ক, পূর্বাভাস ভুল ছিল। ট্রেডটি লসে বন্ধ হচ্ছে। অস্ট্রেলিয়ান ইয়েন, প্রথম ট্রেডটিও লসে বন্ধ হবে। আশা করি অন্তত দ্বিতীয় ট্রেডটি লাভে বন্ধ হবে। এই ট্রেডিং সেশনটি লস এড়াতে আমার 6টি ট্রেড লাভে থাকা দরকার, আর আমার মাত্র 10টি ট্রেড খোলা আছে এবং ইতিমধ্যে 2টি ট্রেড লসে বন্ধ হয়ে গেছে। ইউরো ব্রিটিশ পাউন্ড 9 সেকেন্ড। এখানে ট্রেডটি লাভে বন্ধ হওয়া উচিত। দাম কমছে। হ্যাঁ, এটা ভালো। ট্রেডটি লাভে আছে। ব্রিটিশ পাউন্ড অস্ট্রেলিয়ান 10 সেকেন্ড। দাম এন্ট্রি পয়েন্টের খুব কাছাকাছি। মাত্র 1 পয়েন্টের পার্থক্য, কিন্তু মনে হচ্ছে লস হবে। হ্যাঁ, এটা নিয়ে তৃতীয় ট্রেড লসে গেল। এটা খারাপ। ডলার সুইস ফ্র্যাঙ্ক লাভে বন্ধ হচ্ছে। ইউরো ডলার, প্রথম ট্রেডটি কিভাবে বন্ধ হবে জানি না। 7 সেকেন্ড। আসলে এখনই সেটা দেখা যাবে। এখনো পর্যন্ত দাম লাভে আছে এবং শেষ পর্যন্ত ট্রেডটি লাভে থাকলো। ভালো। ব্রিটিশ পাউন্ড জাপানি ইয়েন, দাম লাভে আছে, কিন্তু এটা এখনো যথেষ্ট নয়। প্রফিটে যাওয়ার জন্য যথেষ্ট নয়। 2 সেকেন্ড। ট্রেডটি লাভে আছে। 20 সেকেন্ড। অস্ট্রেলিয়ান ডলার, আমার অন্তত আরও একটি ট্রেড লাভে থাকা দরকার। বর্তমানে লসে থাকা দুটির মধ্যে যা হলো অস্ট্রেলিয়ান ডলার বা অস্ট্রেলিয়ান ইয়েন। ইতিমধ্যে অস্ট্রেলিয়ান ডলার লসে বন্ধ হচ্ছে। ইউরো ডলার, এখানে সব ঠিক আছে। আর এ অস্ট্রেলিয়ান ইয়েনের ওপরই বর্তমান ট্রেডিং সেশনের ফলাফল নির্ভর করবে। লসে বন্ধ হলে সামান্য লস হবে, আর এখানে পে আউট ছিল 23%।
এই ট্রেডটি লাভে বন্ধ হলেও তাতে কিছু যায় আসে না, বরং এখানে ট্রেডটি লসেই বন্ধ হচ্ছে। ইউরো ডলার লাভে বন্ধ হচ্ছে। হ্যাঁ, সামান্য লস হবে, আমি কিছুটা হারাবো। 10টি ট্রেডের মধ্যে মাত্র 5টাই লাভে বন্ধ হয়েছে। যথেষ্ট হলো না, যাই হোক, ভয়ের কিছু নেই। সামান্য লোকসান হলেও সেটা বড় কিছু নয়। আমি কিভাবে ক্লিন চার্টে এন্ট্রি খুঁজি তা জানতে ডেসক্রিপশনে দেওয়া টিউটোরিয়াল লিঙ্কটি দেখুন। দেখুন, পড়ুন এবং আপনার ট্রেডিং দক্ষতা বাড়ান। বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখার জন্য ধন্যবাদ। সবার ট্রেডিং সফল হোক। বিদায়।